কিছু বিশেষ কারণে কলকাতা যাচ্ছিল রূপম। রানীহাটির কাছে বাস থামতে বেশ কিছু সহযাত্রী উঠে আসে বাসে। তাদের মধ্যে একজন ভদ্রলোক এসে রূপমের পাশের সিটে জায়গা করে নেয়। গাড়ি ধুলাগড় পেরোবে এমন সময় লোকটি বলে উঠলেন, দিদি, আপনার ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে না থেকে আমার জায়গায় বসুন। না না, ঠিক আছে, আপনি বসুন। কিন্তু সে ভদ্রলোক শুনতে নারাজ। শেষমেশ বসতেই হলো রিমাকে। রূপম চোখ বুজে কানে হেডফোন লাগিয়ে রাখার কারণে এই জগতের সঙ্গে খানিকটা বিচ্ছেদ করে নিয়েছে। শুধু অনুভব করলো পাশে কেউ একজন এসে বসেছে। খানিক বাদে কন্ডাক্টর এসে রিমা আর রূপমের থেকে ভাড়া চাওয়ায় রূপম তার গান ছেড়ে এই জগতে ফিরে এসে ভাড়াটা বাড়িয়ে দিল, মুখে কিছুটা বিরক্তি আর বিস্ময়ের ছাপ নিয়ে। দিদি, সকাল সকাল খুচরো একটু কম আছে, আপনি দাদাবাবুর থেকে 10 টাকা নিয়ে দেবেন? না মানে, আচ্ছা। বাস চলতে থাকে সশব্দে। চারিদিকে কেমন একটা গুঞ্জন, শুধু বাসের একটা সিট বাদে। হুগলি সেতু পেরিয়ে যাওয়ার সময় রূপমের মুখে একটা অদ্ভুত সুখ জেগে ওঠে। হয়তো অনেকটা স্মৃতি রয়েছে এই নদী আর ব্রিজের সাথে। তারপর দেখতে দেখতে ধর্মতলায় এসে বাস দাঁড়াতে যে যার মতো নিজের পথে রওনা দেয়। রিমা তার ছেলে আর ব্যাগ হাতে নিয়ে এগিয়ে যাবে, ঠিক এমন সময় চেনা গলায় তাকে কেউ একটা সাড়া দিল। এই যে, শুনছেন? কাঁপা কাঁপা গলায় বলে উঠল রিমা, হ্যাঁ বলুন। এই নিন আপনার 10 টাকাটা। না, লাগবে না। তা বললে হয় না, নিন। লাগবে না বললাম তো। নিয়ে নিন। দেওয়ার বলতে এইটুকুই, এর থেকে বেশি কিছু আর দিতে পারলাম কই। চারিদিকে ভিড় থাকায় রিমা কথা না বাড়িয়ে হাত থেকে টাকাটা নিয়ে এগিয়ে যেতে লাগলো। রূপমও তার পথে এগোতে থাকলো আর ভাবলো কত প্রশ্নই জমা ছিল সে বুকে, কিন্তু বেরিয়ে আসতে পারলো না। একদিন যার সমস্ত দায়িত্বটাই নেওয়ার কথা ছিল রূপমের, আজ তার শেষ পরিণতি 10 টাকা।